বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা নতুন ড্রাইভিং শিখতে আসি, আমরা অনেকে অনেক কিছু জানি না, ঠিক আছে। আমাদের আগে সর্বপ্রথম জানতে হবে এবং বুঝতে হবে যে স্টিয়ারিং সিটে বসার পরে সর্বপ্রথম নিয়ম হচ্ছে আমার সিট বেল্ট লাগানো। সিট বেল্ট লাগানো, ঠিক আছে। হয়তো আমাদের বাংলাদেশের কারণে এটা এখনো ধরতেছে না, তবে নিয়মে আছে, আইনে আছে, এটা কি জানি এটা আছে, ঠিক আছে। সর্বপ্রথম সিট বেল্ট লাগানো। দ্বিতীয়ত হচ্ছে আমার ম্যানুয়াল গাড়ির বেলায় আমি ক্লাসটা যতটুকু পরিমাণে পাই ওই পরিমাণে সিটটাকে আমার ঠিক করে নেওয়া। এক একজনের এক এক রকম মাপ, লম্বা মানুষের এক রকম মাপ, ছোট মানুষের, খাটো মানুষের এক রকম মাপ, ঠিক আছে। এই যে সিটের লক হচ্ছে এদিক দিয়ে, আমরা এদিক দিয়ে হাত দেন, এখানে এই লকটা টান দেন, এই সিট পিছিয়ে গেছে নি, এভাবে করি আট পিস করে নিতে হয়। এখন আপনি জুতাগুলো ভিতরে রাখেন, আরো ভিতরে রাখেন। হ্যাঁ, এখন ক্লাস ধরেন, এটা হচ্ছে ক্লাস, এই বাম্পার, এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, ফুল ক্লাস চাপা দেন, ফুল চাপা দেন। হ্যাঁ, সিটটা আপনার একটু সামনে নেন, বেশি সামনে, সিট সামনে নিতে হলে এখানে এখানে হাত দিতে হবে, ঠিক আছে। এখানে হাত দেন। হ্যাঁ, পজিশন করে নেন, ক্লাস করেন, ফুল ক্লাস করেন, যাতে আরামসে ক্লাস করতে পারেন, যাতে আরামসে, ঠিক আছে। টানাটানি না, মানে কষ্ট যাতে না হয়, একদম আরামসে রিল্যাক্স ভাবে যাতে ক্লাস করতে পারেন। হ্যাঁ, ক্লাস করতে পারেন। তো এভাবে সিটটাকে পজিশন করে নেওয়া। সর্বপ্রথম গাড়িতে উঠে কিন্তু আপনাকে সিট পজিশন করে নিতে হবে, ঠিক আছে। সিট পজিশন করে নেওয়ার পরে আপনার দুইটা লুকিং গ্লাস, যেমন আপনার ডানে লুকিং গ্লাসটা ঠিক আছে কিনা, পিছনে বরাবর দেখেন কিনা, বামে লুকিং গ্লাসটা ঠিক আছে কিনা, পিছনে বরাবর দেখেন কিনা, এই জিনিসগুলো আপনাকে আগে গাড়ি ড্রাইভ করতে হলে আপনার এগুলো দরকার। কারণ আপনি যদি রানিং এ কিন্তু লুকিং গ্লাস ঠিক করা যাবে না। রানিং এ লুকিং গ্লাস ঠিক করতে গেলে হয়তো দেখা গেছে গাড়ি কোনো কারণবশত দিক সেদিক হইতে পারে, আর রানিং এ সিট ঠিক করা যাবে না। রানিং এ যদি আপনি সিট ঠিক করতে যান, দেখা গেছে সিটের লক যখন টান দিবে, সিটটা উঠ করে পিছনে চলে যাবো, তখন দেখা গেছে আপনি হয়তো গাড়িটা হয়তো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে। তার জন্য এগুলা আপনার যখন গাড়ির টান দেওয়ার আগে শুরুতে এগুলা প্রথমে করে নেওয়াটা বেটার, ভালো, ঠিক আছে। এখন আসেন, এখানে তিনটা লিভার আছে। এখানে কয়টা লিভার আছে? এখানে তিনটা লিভার আছে। তিনটা লিভারের মধ্যে বামেরটা হচ্ছে ক্লাস, বামেরটা ক্লাস, মাঝেরটা ব্রেক, মাঝেরটা ব্রেক, আর ডানেরটা হচ্ছে অ্যাক্সিলারেটর, অর্থাৎ এটা পিকআপ বলে যেটাকে, ঠিক আছে। এখন আমি যদি আমার ক্লাসের কাজটা কি, ক্লাসের কাজ হচ্ছে আমি যখনই গিয়ার পরিবর্তন করব তখন আমার ক্লাসটা বাধ্যতামূলক, তখন আমার ক্লাসটা কি বাধ্যতামূলক। আবার ক্লাসের কাজটা হচ্ছে আমি যখনই ব্রেকে পাড়া দিব তখন আমার ক্লাসটা বাধ্যতামূলক। ক্লাস কিন্তু ক্লাসের কাজ কিন্তু দুইটা। আমি ব্রেক করার সময় আমি আগে ক্লাস করব, পরে পরে আমি ব্রেক করব, যেটা ক্লাস ব্রেক বলা হয়, যেটাকে ক্লাস ব্রেক বলা হয়। এরপরে আমি মনে করেন যখন আমি গিয়ার চেঞ্জ করব বা গিয়ার পরিবর্তন করব তখন আমাকে আগে ক্লাস করে নিতে হবে। ক্লাস করা ছাড়া কিন্তু গিয়ার পরিবর্তন করা যাবে না, ব্রেকও করা যাবে না, ঠিক আছে। এরপরে মনে করেন এখানে এই যে গিয়ার, এখন আমরা গিয়ারটা দেখাই, যে ক্লাস ধরেন, ক্লাস করেন, ফুল ক্লাস করেন। হ্যাঁ, ফুল ক্লাস করছেন। হ্যাঁ, এই যে এটা এখন গিয়ার আসেন, এই যে গিয়ার, এটা হচ্ছে নিউট্রাল, এই যে এখন হচ্ছে নিউট্রাল, এখন কি নিউট্রাল। এখন মনে করেন এই যে নিউট্রালটা যে এখানে আছে, এটা আমি তো নতুন, আমি তো এটা বুঝি না, এটা আমি বুঝবো কিভাবে, ঠিক আছে। এটা যদি আমাকে বুঝতে হয় তাহলে মনে করেন এই যে লিভারটা মনে করেন উপরে দিলাম, উপরে বা নিচে যেখানে দিয়ে আমি একদিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে নিচে আর যায়নি, যায় না, তাহলে বুঝতে বলছে আমি নিচে যে কোনো একটা গিয়ারে আছে, ঠিক আছে। তাহলে এখন আমি মনে করেন উপরে নিচে গিয়ার থেকে উপরে 1 ইঞ্চি আস্তে করে দেন, আস্তে একদম একদম নরম, আস্তে আস্তে 1 ইঞ্চি। হ্যাঁ, নিচে এই 1 ইঞ্চি আসলে নিউট্রাল, বা উপরে দিলাম, উপরে যে কোনো একটা গিয়ার আছে, 1 হোক 3 হোক, যে 4 হোক, যে কোনো একটা গিয়ার আছে। এখন মনে করেন আমি নিচে 1 ইঞ্চি দিলাম, আস্তে 1 ইঞ্চি, 1 ইঞ্চি আস্তে নিউট্রাল। মানে উপরে গিয়ারের থেকে যদি আমি 1 ইঞ্চি যদি নিচে নামি তাহলে আমি নিউট্রাল পাবো, আর নিচের গিয়ারের থেকে যদি আমি 1 ইঞ্চি উপরে উঠি তাহলে নিউট্রাল পাবো। আবার 1 ইঞ্চি জায়গায় যদি আমি যদি কোনো একটা 2 ইঞ্চি দিয়ে দিই তাহলে কিন্তু আমার গিয়ার আরেকটা চলে যাবে অন্য গিয়ারে। নিচের থেকে যদি উপরে বেশি দিয়ে তাহলে উপরে গিয়ারে চলে যাবো। হ্যাঁ, এখন নিউট্রাল আছে। এই যে মনে করেন উপরে যদি 1 ইঞ্চি দিই, উপরে হলো গিয়ার, এটা এখন নিউট্রাল গেলে 1 ইঞ্চি, এটা হলো নিউট্রাল, বা নিচে দেন, হ্যাঁ 1 ইঞ্চি দিলে এটা হলো নিউট্রাল, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আবার গিয়ারে আসেন, মনে করেন এই যে এদিকে দেখেন, এই যে লিভারের মাঝকে কিন্তু এই যে একটা আঁক আছে, সংখ্যা আঁকানো আছে, আছে নি এটা? হ্যাঁ, এটা দেখা যায় কম আর কি, ঠিক আছে। এই যে আমি দেখাই, এই যে এখানে এই যে আঁকটা, এই আঁকটা আছে না এখানে, এই আঁকটা, এটা কিন্তু এই নিউট্রাল রাখ, এটা কিসের রাখ? নিউট্রাল রাখ। এটা হচ্ছে গিয়ার, এটা কি গিয়ার, এই যে আঁকের লাশ মাথায়, আঁকের লাশ মাথা, এটা গিয়ার। আবার এই যে এদিকে একটা আছে আঁকের লাশ মাথা নিচে, এটা হচ্ছে রিভার্স, এটা কি রিভার্স। এই যে আঁকের লাশ মাথা আসি উপরে নিচে যে আঁকটা, এই উপরে হচ্ছে 1, এটা কি 1 বরাবর, নিচে হচ্ছে 2, মাঝামাঝি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, আর আঁকের লাশ মাথায় আসি নিচে, এটা হচ্ছে আর, অর্থাৎ রিভার্স। বুঝতে পারছি আমরা?
এটা হচ্ছে আর রিভার্স। এখন এই যে রিভার্সটা এখানে বুঝবেন কেন আমি আমরা দেখা, যদি এখানে না বোঝেন আমি প্র্যাকটিক্যালি দেখাই। এটা ছিল এভাবে, এই মনে করেন এই যে গোল বৃত্তটা, এইটা হলো গোল বৃত্তটা, ঠিক আছে? এই যে গোল বৃত্তটার ভিতরে মনে করেন আপনার এই যে মাঝে আটটা হচ্ছে, এটা এই আটটা নিচে এইভাবে আসছে, এখানে ছিল একটা আর, এটা অর্থাৎ রিভার্স কি। আর এখানে আসি ছিল এটা এইভাবে, এই যে এইভাবে উপরে উপরে নিচে, এখানে ছিল 1, এখানে ছিল 2, এই যে মাঝামাঝি একটা আঁক আছে এভাবে, মাঝামাঝি একটা আঁক আছে এভাবে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আঁকের লাস্ট মাথা আসি উপরে 1, বরাবর নিচে 2, মাঝামাঝি উপরে 3, নিচে 4, আর আঁকের ডানে লাস্ট মাথায় নিচে আর হচ্ছে রিভার্স অর্থাৎ ব্যাক গিয়ার, ঠিক আছে? বুঝে গেছে নি? বুঝতে পারছেন? হ্যাঁ, দেন ট্রাই করেন। এই যে এই 1, হ্যাঁ আবার 2, হ্যাঁ 2, আস্তে 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 নরমাল আছে, মানে এখানে শক্তি প্রয়োগ করা যাবে না, শুধু কৌশল নরমালি। হ্যাঁ 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 4, না রিভার্স দিতে আমরা হয় না, এই একটু করে দিই, এই এখন রিভার্স, ঠিক আছে? হ্যাঁ, তবে এখানে এগুলা যদি আপনি এই যে গিয়ার গুলা যে এখন বুঝছেন, ঠিক আছে, যাক ধন্যবাদ আপনাকে। এগুলা এগুলা যদি আপনি ব্যবহার করতে চান, এখানে কিন্তু শক্তি প্রয়োগ করা যাবে না, একদম রিল্যাক্সে নরমালি, ঠিক আছে? একদম মনে করেন এখানে শুধু হ্যাঁ স্মুথলি একদম কৌশলগুলো শুধু আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? শুধু কৌশলগুলো। এটা হ্যান্ড ব্রেক, এটা নাম হচ্ছে কি হ্যান্ড ব্রেক। গাড়ি যখন পার্কিং এ থাকে তখন হ্যান্ড ব্রেকটা বাধ্যতামূলক হ্যান্ড ব্রেক দিয়ে দেওয়া লাগে, কারণ আমার গাড়িটা যদি একটু ওসানিসের মধ্যে থাকে, নালু থাকে, গাড়িটা আকনিস হতে পারে। তার জন্য আমি যদি হ্যান্ড ব্রেক দিয়ে দিই তাহলে গাড়ি দাঁড়ানো থাকবে, ঠিক আছে? এখন মনে করেন আপনার এখানে শক্তি প্রয়োগ করা যাবে না, শুধু নরমাল একদম স্লো মোশনে, স্লো মোশন নরমাল। হ্যাঁ 2, আস্তে, হ্যাঁ হ্যাঁ 3, 4, হ্যাঁ এই, হ্যাঁ রিভার্স, ঠিক আছে? এই তাহলে আমরা মনে করেন এখন গিয়ার গুলো বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমরা গাড়ি স্টার্ট করি। যে গাড়ি যখন আমরা স্টার্ট করবো, আরেকটা জিনিস দেখেন, আমরা যখন গাড়ি স্টার্ট করবো, এই এই যে এখানে সাবির গাট আছে, এক গাট হচ্ছে ইঞ্জিন সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ, এই যে আমার ইঞ্জিন সুইচটা হয়েছে। দ্বিতীয় গাটে আমার গাড়ি স্টার্ট হবে, দ্বিতীয় গাটে কি হবে? স্টার্ট হবে। তৃতীয় গাটে কিন্তু লক আছে, সাবির লক আছে, লক এর উপর লক লেখা আছে, লক আছে নি? লক পর্যন্ত যাওয়া যাবে না, যদি আমি লকের মধ্যে চলে যাই তাহলে আমার সাবি কিন্তু লক হয়ে যাবে। সাবি কি হবে আমার? এটা না, এখন স্টার্টে না, এখন ইঞ্জিন সুইচ আছে। এখন আমরা ইঞ্জিন সুইচ দিছি, যখন আমরা ইঞ্জিন সুইচ দিই তখন আমাদের এই যে ড্যাশবোর্ডে যতগুলো অপশন আছে, এই যে সবগুলো বাতি তখন জ্বলে, মানে গাড়িটা পুরো কারেন্টটা কি এখন সাপ্লাই দিতেছে, কারেন্ট পাইছে, সবগুলো অপশন এখন বাতিগুলো জ্বলতেছে। এখন মনে করেন আমি যখন স্টার্ট করব তখন এই যে একটু আস্তে করে একটু দিব, যতটুকু পরিমাণে যায়, এই 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 আস্তে 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 সারি দেন গিয়ার, কিন্তু এখন আমার আস্তে, এখন কিন্তু আমার গাড়ি স্টার্ট আছে, কি নিউট্রাল আছে। আমি যদি এখন ক্লাস ছাড়া কিন্তু এখন গিয়ার লাগানো যাবে না, ক্লাস ছাড়া কি গিয়ার লাগানো যাবে না। আমি যদি ক্লাস ছাড়া যদি গিয়ার লাগাতে যাই তাহলে আমার গাড়িটা মানে লাফ দিয়ে চলে যাবো। কি যদি আমার সামনে যদি কোনো কিছু থাকে তাহলে এটা দেখা গেছে যখন জাম্পিং করবো, জাম্পিং এর সাথে ওই গাড়িটার সাথে মার খেয়ে ধাক্কা দিতে পারে, ওইটার সাথে মার খেতে পারে। তার জন্য ক্লাসটা বাধ্যতামূলক। ক্লাস কি আমি যখন ক্লাস করবো, নিউট্রাল কিন্তু দুই প্রকার, নিউট্রাল কিন্তু দুই প্রকার। যেমন আপনার স্টারে যখন গাড়ি থাকে তখন নিউট্রাল করে ক্লাসে, গাড়ি যখন স্টারে থাকে তখন নিউট্রালটা কিছু করে, হ্যাঁ স্টারে থাকা অবস্থা যখন আমার গাড়িতে গিয়ার আছে, এখন গিয়ারে থাকা অবস্থা নিউট্রাল দরকার, গিয়ারে থাকা অবস্থা গাড়ি গিয়ারে থাকবো, গিয়ারে থাকা অবস্থা নিউট্রাল হবে আমার ক্লাস দ্বারা, কিসের দ্বারা? আমার ক্লাস দ্বারা নিউট্রাল হবে। আর যখন মনে করেন গাড়ি দাঁড়ানো অবস্থা থাকবো, আমার গিয়ারের প্রয়োজন নাই, গিয়ার ছাড়া যদি নিউট্রাল করতো তাহলে নিউট্রাল গিয়ারে লিভারে হইব, লিভারে আসি আমি নিউট্রালে দিয়ে দেবো, তখন আমার ক্লাস না করলেও চলবে। আর যদি আমার না আমার গাড়িটা গিয়ারে আছে, গিয়ারে থাক, আমি তখন আমি নিউট্রাল রাখা দরকার, তাহলে আমি ক্লাস দিয়ে নিউট্রাল রাখবো, আমি ক্লাস দিয়ে নিউট্রাল রাখবো, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? হ্যাঁ এখন আমরা ক্লাস করেন, হ্যাঁ এখন এই যে আমরা এক দিলাম, ঠিক আছে? এখন ক্লাস ছাড়া একটা নিয়ম আছে, আস্তে স্লো ক্লাস ধরেন, ক্লাস চাপা দেন, ফুল চাপা দেন, হ্যাঁ ব্রেক ধরেন, ব্রেক আস্তে। আগে আমরা এটা বুঝতে দিব, কারণ আপনি কন্ট্রোলটা যদি না বোঝেন তাহলে গাড়ির টান দিয়ে চালাইলে কি গাড়ি কিন্তু দুর্ঘটনা হইতে পারে বা কিছু হইতে পারে। যদি ভালো বড় জায়গা থাকে তাহলে তো কন্ট্রোল হইলো, তাহলে সমস্যা। এখন এই যে আমি ক্লাসটা ছাড়াটা আমার এমন পজিশনে নিয়ে আসতে হবে যে আমি যখন ফিকার দিই, আমি যখন ক্লাসটা ছাড়তেছি, এখন আমার গাড়িটা বন্ধ হয় না, গাড়িটা কিন্তু হাঁটছে, কি হাঁটছে। হাঁটার কারণ একটাই কারণ যে আমার পিকআপের পরিমাণটা বেশি ধরা ছিল, আমার অ্যাক্সিলারেটরটা ধরাটা কি ছিল পরিমাণ একটু বেশি ছিল, তার জন্য আমার গাড়িটা বন্ধ হয় না, গাড়িটা হাঁটি চলে গেছে। যদি আমার যদি কোনো অ্যাক্সিলারেটর পরিমাণটা যদি ধরা যদি কোনো কম হইতো বা ধরা যদি না থাকতো, যেভাবে ক্লাসটা আমি ছাড়ছি ওইভাবে গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যেত,
গাড়ি কি হইতো বন্ধ হয়ে যেত, ঠিক আছে। তার জন্য আমি যখন ক্লাস ছাড়বো তখন আমি হালকা পরিমাণে একটু ফিকেপ ধরে তারপরে অল্প করে আমি ক্লাস ছাড়বো। আর ক্লাস ছাড়ার নিয়ম হচ্ছে আপনার এখন মনে করেন আপনার 100% ক্লাস ধরছেন, কত পার্সেন্ট? 100% ক্লাস ধরছেন। 100% যখন ক্লাস ধরছেন আপনাকে আগে বুঝতে হবে যে আপনার গাড়িটা কত পার্সেন্ট ক্লাস ছাড়লে, কতটুকু ক্লাস ছাড়লে গাড়িটা হাঁটতে চায়, কতটুকু ক্লাস হলে গাড়িটা হাঁটতে চায়, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যখন আমি ওই মাপটা যখন আমি বুঝে নিব, ওই মাপের মধ্যে আমি 1% 2% করে 5% পর্যন্ত যখন ছাড়বো তখন আমার গাড়ি চলবে, এটা ধীরে ধীরে হ্যাঁ গাড়ি হাঁটবে। আমি হুট করে কিন্তু 50% ছাড়তে পারবো না, হুট করে কিন্তু আমি 100% ছাড়তে পারবো না, আমি 1% করে ছাড়তে হবে। যখন আমার গাড়িটা যখন একটু দেখতেছি আস্তে আস্তে একটু হাঁটতেছে তখন আমি আর ক্লাস ছাড়বো না, ওই জায়গায় পা স্টপ, ওইখানে পা আমি ধরে রাখবো, ঠিক আছে। এবার হালকা স্টার্টার ধরেন, সামান্য পরিমাণে অল্প হালকা সামথিং, ক্লাস ছাড়া দেবো না, ক্লাস ছাড়া দেবো না। হ্যাঁ ক্লাস ধরেন, আবার ক্লাস ধরেন, ফুল ক্লাস ধরেন। হ্যাঁ হ্যাঁ হালকা পিকআপ রাখেন, এটা আগে বোঝেন। আস্তে অল্প সামান্য ধরেন, একটু ধরে রাখেন, বন্ধ গেছে, বন্ধ গেছে। ওই যে এখন যে ধরার ব্যতিক্রমের কারণে এসকেলেটর ধরাটা হচ্ছে স্থায়ী, এসকেলেটর ধরাটা কি স্থায়ী, এসকেলেটর ধরাটা আমার কমপক্ষে 20 সেকেন্ড আমাকে ধরে রাখতে হবে। যখন আমার গাড়ি যতক্ষণ না আমার গাড়ি 20 হাঁটে, ছাড়া যাবে না, না এসকেলেটর ছাড়া যাবে না। আমার 10 হাত 15 হাত 20 হাত যতক্ষণ পর্যন্ত গাড়ি না হাঁটবে ততক্ষণ পর্যন্ত আমার এসকেলেটরের সামান্য পরিমাণে পিকআপ আমাকে রাখতে হবে, ঠিক আছে। যদি আমি পিকআপ না রাখি, আমি যদি ক্লাসের সাথে সাথে যদি পিকআপটা ছাড়ে দিই তাহলে আমার গাড়ি হাঁটবে না, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। শুধু এটা আমি নতুনের বেলা না, এটা পুরাতন যারা আছে তাদের জন্য, তাদের দ্বারা একই সিস্টেম কিন্তু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমরা আবার স্টার্ট করি। ও হ্যাঁ হইছে হ্যাঁ। এখন গিয়ার লাগাই, হালকা পরিমাণে ক্লাস এসকেলেটর সামান্য, আরো কম অল্প, আরো নিচে নামাই, আঙ্গুলের মাথা দিয়ে আরো পা নিচে নামাই, আঙ্গুলের মাথা দিয়ে হালকা সামান্য। এই যে এসকেলেটর দেওয়া হবে এভাবে, আমি আমরা দেখাই, এটা কিন্তু পুরো পায়ের প্রেসার হবে না, কি পুরো পা দিয়ে প্রেসার হবে না, শুধু আঙ্গুলটা দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে, যেমন এই আমার পা কিন্তু জায়গা থাকবো, শুধু আঙ্গুলটা দিয়ে, এই আমি আঙ্গুল দিয়ে একটু দিমু, আবার সারমু, দিমু একটু সারমু, এই ঠিক আছে। এভাবে আমি পুরো পা দিয়ে কিন্তু চাপ দেওয়া লাগবে না, ঠিক আছে। এখন মনে করেন আমি ক্লাস আর অল্প করে, আর সারা যাবে না, ক্লাস আর সারা যাবে না, এইটুকু শেষ, ঠিক আছে। এখন আমি ছাড়তে পারবো, এখন পুরো ছাড়বেন। এখন যখন গাড়ি রানিং হয়ে গেছে এখন ছাড়তে পারবো, কি আস্তে হোক, আবার ক্লাস ধরেন, ফুল ক্লাস হ্যাঁ, ব্রেক আস্তে করে ব্রেক ধরুন, আস্তে করে ব্রেক, একদম স্লো মোশন আস্তে ব্রেক। এই আমি ক্লাস বলার সাথে সাথে এই যে হয় নাই, ক্লাস ছাড়ে দিছি, ক্লাস ছাড়া যাবে না। যখন আমার গাড়ি গিয়ারে থাকবে, যতক্ষণ গাড়ি গিয়ারে থাকবে ততক্ষণ আমি ক্লাস ছাড়তে পারবো না, যতক্ষণ আমার গাড়ি গিয়ারে থাকবে, স্টার্টে থাকবে। এখন আমি তো দাঁড়ানো অবস্থায়, এখন আমি দাঁড়ানো, রানিং হইলে ক্লাস ছাড়া যাবো, কিন্তু দাঁড়ানো অবস্থায় গাড়ি যখন স্টার্টে থাকবো, যখন গাড়ি গিয়ারে আছে তাহলে ক্লাস ছাড়া দেবো না, কারণ তখন ক্লাস দিয়ে নিউট্রাল করে রাখতে হবে। যদি আমি গিয়ারে থাকা অবস্থায় ক্লাস ছাড়া দিই তাহলে গাড়ি জাম দিয়ে বন্ধ হয়ে যাবে, যতক্ষণ থাকবে তখন আমি ক্লাস ধরে রাখতে হবে। হ্যাঁ আপনি যখন গাড়ি নিউট্রাল করে নেবেন তখন আপনি ক্লাস ছাড়বেন, তখন সমস্যা নেই, কারণ আপনি যখন নিউট্রাল করে নেবেন তখন আপনি ক্লাস ছাড়া দিতে পারবেন, তখন ক্লাস ছাড়া কাজ নাই, ঠিক আছে। হ্যাঁ স্টার্ট করেন, হ্যাঁ ওইসব, হ্যাঁ ক্লাস ধরেন। হ্যাঁ আমাদের এই কন্ট্রোলটা আগে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে হাস আছে, আস্তে আস্তে, হ্যাঁ দেন একটু ফিকে আস্তে আস্তে, একটু ক্লাস না আস্তে, চলো ক্লাস ব্রেক, ক্লাস ধরেন, ক্লাস সাথে সাথে করতে বলছি, নগদের সাথে সাথে সেকেন্ডের মধ্যে, ব্রেক আস্তে করে ব্রেক, আস্তে করে ব্রেক, ক্লাস ফুল ক্লাস থাকবে, ফুল ক্লাস ব্রেক, ক্লাসের পা উঠানো যাবে না, ক্লাসের পা কি উঠানো যাবে না, ক্লাস ফুল ধরা থাকবে। আমার ক্লাসটা আমি এভাবে ফুল ধরে এরপর আমি ব্রেকে ফাড়া দেব, ঠিক আছে। আমি যদি ক্লাসটা ছাড়ে দিই, ব্রেকের সময় যদি আমি ক্লাস ছাড়ে দিই তাহলে তো আমার গাড়ি বন্ধ হয়ে যাবে আবার, ঠিক আছে। আমি ক্লাস ছাড়তে পারবো না। হ্যাঁ এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক, মানে আমি ক্লাস ধরছি এরপর আমি ব্রেক করছি, এটা নাম হলো ক্লাস ব্রেক। আগে ক্লাস পরে ব্রেক, আগে ক্লাস পরে ব্রেক। হ্যাঁ দেন আবার একটু হালকা পিকআপ দিয়ে আস্তে করে দ্রুত করতে হবে, আমি বলার সাথে সাথে ক্লাস করে নিতে হবে। হ্যাঁ ক্লাস ব্রেক, আস্তে, হ্যাঁ আস্তে ব্রেক, ব্রেকে চাপা দিবেন কম, আস্তে টোকা দিলে ব্রেক হবে, ঠিক আছে। হ্যাঁ দেন আবার একটু আস্তে করে টান দেন, আস্তে পিকআপ অল্প, ক্লাস ব্রেক, চলো। হ্যাঁ দেন নিউট্রাল করেন আস্তে, দেন ব্যাক গিয়ার দাঁড়ান, ব্যাক গিয়ার দেন, রিভার্স আস্তে, ক্লাস করেন, ফুল ক্লাস হয় নাই, আপনার ক্লাস ধরা হয় নাই, ক্লাসটা তো আপনি ফুল করে নিতে হবে, ক্লাসটা আপনি হাফ করা যাবে না, কি হাফ করা যাবে না, ক্লাসটা কিন্তু ফুল করে নিতে হবে, ঠিক আছে।